কোনো এক ব্যক্তি দুর্দান্ত একটি কথা বলেছিলেন, নিজের কাজে কখনো সন্তুষ্ট হও না, অসন্তুষ্ট হতে শেখো, না হলে তোমার সফলতার রথ একদিন থেমে যাবে। নমস্কার বন্ধু, আমি প্রণব। আজকে আপনাদের জন্য আবার একটি ছোট্ট মোটিভেশনাল স্টোরি। আজকের গল্পটি এক পিতা পুত্রকে নিয়ে। এক গ্রামে এক মূর্তিকার থাকতো। তিনি দুর্দান্ত মূর্তি তৈরি করতেন এবং সেখান থেকে ভালো অর্থ রোজগার করতেন। সেখান থেকে তার সংসার দারুণভাবে চলছিল। তার সংসারে একটি ছোট্ট ছেলে হলো। ছেলেটিও ছোটবেলা থেকেই বাবার মতো মূর্তি তৈরি করা শুরু করে দিল এবং ছেলেটি যখন বড় হলো সেও দুর্দান্ত মূর্তি তৈরি করতে শুরু করে দিল। বাবা ছেলের এই মূর্তি তৈরিতে দুর্দান্ত আনন্দ পেতেন এবং ছেলের সফলতাতেও তিনি ভীষণ আনন্দ করতেন। কিন্তু তিনি ছেলের প্রত্যেকটা মূর্তিতে কোনো না কোনো খুঁত ধরতেন। বলতেন, তোমার মূর্তিটা দারুণ হয়েছে, কিন্তু এই মূর্তিটা আরেকটু ভালো হতে পারত। ছেলেও কিছু মনে করতো না। ছেলে বাবার এই পরামর্শ মেনে নিয়ে তার মূর্তিকে আরো কত ভালো করা যায়, আরো কত ভালো করা যায় সেই দিকে মন দিত। এই ভালো থেকে ভালো করতে হবে, আরো ভালো থেকে আরো ভালো, এই করতে করতে ছেলের মূর্তি একদিন বাবার থেকেও সুন্দর হতে শুরু করলো। এবং এমন একটা দিন আসলো যেদিন ছেলের মূর্তি বাবার থেকেও বেশি দামে বাজারে বিক্রি হতে শুরু করলো, যেখানে মানুষ বাবার মূর্তি আগের দামেই কিনছিলেন। কিন্তু তবুও বাবা তার ছেলের প্রতিটা মূর্তিতে কোনো খুঁত ধরতে ছাড়তেন না। তিনি সেই একই কথা বলতেন যে তোমার মূর্তিটা আরো ভালো হতে পারত। এবার কিন্তু ছেলের আর ভালো লাগতো না, কিন্তু তবুও সে কিছু মনে না করে চলে যেত তার মূর্তিকে আরো কিভাবে ভালো তৈরি করা যায়। তো একদিন ছেলের সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তো বাবা যখন কোন একটি মূর্তির খুঁত ধরছিলেন তখন ছেলে রাগ করে বলে উঠল, আপনি এমন ভাবে বলছেন আপনি যেন অনেক বড় মূর্তিকার। আপনি যদি এতই বোঝেন তাহলে আপনার মূর্তি থেকে আমার মূর্তি কেন বেশি দামে বিক্রি হয়? আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে আপনার কাছ থেকে আমার আর কোনো পরামর্শের দরকার আছে। আমার মূর্তি 100% পারফেক্ট আছে। ছেলের মুখে এই কথা শুনে বাবা তার পরের দিন থেকে তাকে উপদেশ দেওয়া, তার মূর্তির খুঁত ধরা এবং তাকে পরামর্শ দেওয়া বন্ধ করে দিলেন। এরপর বেশ কয়েক মাস ছেলের খুব আনন্দেই কাটলো। কিন্তু এরপর ছেলেটি নোটিস করলো যে তার মূর্তির প্রশংসা আর মানুষ করছে না এবং তার মূর্তির দাম ধীরে ধীরে কমতে শুরু করলো। প্রথম প্রথম ছেলেটি কিছু বুঝে উঠতে পারলো না, কিন্তু পরে সে দৌড়ে গেল তার বাবার কাছে। বাবাকে গিয়ে সে সব খুলে বলল। বাবাও মন দিয়ে তার সব কথা শুনলেন এবং এমন একটা ভান করলেন যেন তিনি আগে থেকেই জানতেন এরকম একটা ঘটনা ঘটবে বা এই দিনটা একদিন আসবে। ছেলেও ব্যাপারটা নোটিস করলো এবং বাবাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি কি আগে থেকে জানতেন এই দিনটা একদিন আসবে? বাবা বললেন, হ্যাঁ আমি জানতাম, কারণ বহুদিন আগে আমি এরকমই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তখন ছেলে প্রশ্ন করলো, আপনি আমাকে বোঝালেন না কেন? বাবা বললেন, আমি বোঝাতে চেয়েছিলাম, তুমি বুঝতে চাওনি। বাবা আরো বললেন, দেখো আমি হয়তো তোমার মতো ভালো মূর্তি বানাতে পারি না, বা এটাও হতে পারে মূর্তির ব্যাপারে আমার পরামর্শ সঠিক নয়, আবার এটা নাও হতে পারে যে আমার পরামর্শের জন্যই তোমার মূর্তি ভালো হচ্ছিল। কিন্তু যখন আমি তোমার মূর্তির খুঁত ধরতাম তুমি তোমার কাজের জন্য স্যাটিসফাই হতে না এবং তুমি সেটাকে আরো ভালো থেকে আরো ভালো করার প্রচেষ্টা করতে এবং এই প্রচেষ্টাই তোমাকে সফল বানাতো। কিন্তু যেদিন তুমি তোমার কাজে স্যাটিসফাই হয়ে গেলে এবং তুমি মেনে নিলে যে তোমাকে আর ভালো করার কোনো দরকার নেই, তুমি 100% পারফেক্ট, সেদিনই তোমার গ্রোথ থেমে গেল, তোমার পতন হতে শুরু করলো। দেখো, মানুষ তোমার থেকে আরো ভালো কিছু আশা রাখে এবং এটাই কারণ মানুষ তোমার মূর্তির আর প্রশংসা করে না, তোমার মূর্তির দামও কমতে শুরু করেছে। এই কথা শুনে ছেলে অনেকক্ষণ চুপ করে রইল এবং তারপর সে বাবাকে প্রশ্ন করলো যে এখন আমার কি করা উচিত। বাবা এক কথায় উত্তর দিলেন, আনস্যাটিসফাই হতে শেখো এবং এটাই তোমাকে আগে যাওয়ার জন্য মোটিভেট করবে, তোমাকে আগে নিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে এবং এই ভালো থেকে ভালো করাটাই তোমাকে নিখুঁত থেকে আরো নিখুঁততম করে তুলবে। তো বন্ধু, ছোট্ট একটি গল্প কিন্তু দুর্দান্ত একটা শিক্ষা দিয়ে যায়। কখনো নিজের কাজে সন্তুষ্ট হওয়া উচিত নয়, কারণ যেদিন আপনি নিজের কাজে সন্তুষ্ট হয়ে যাবেন সেদিন আপনি এই ভালো থেকে ভালো করার প্রচেষ্টা বন্ধ করে দেবেন আর সেদিন থেকে শুরু হবে আপনার পতন। তাই আমি বলবো, নিজের কাজে সন্তুষ্ট হবেন না এবং সেই কাজটিকে ভালো থেকে আরো ভালো করার প্রচেষ্টা করুন এবং উপরওয়ালার আশীর্বাদের সাথে নিজের কঠোর পরিশ্রমের সাথে
এবং আপনজনের ভালোবাসার সাথে এমন কাজ করুন যেন পুরো দুনিয়া আপনার মতো করতে চায়, কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ফিল পজিটিভ। ধন্যবাদ।